জাতীয় নির্বাচনে ঢাকা ৮ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। রমনা, শাহবাগ, মতিঝিল, কাকরাইল আর মগবাজার নিয়ে গঠিত এই আসনে শুরু থেকেই জমে ওঠে উত্তপ্ত দ্বৈরথ। একদিকে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক মির্জা আব্বাস, অন্যদিকে আলোচনায় উঠে আসা নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রচারণার মাঠে অনেক সময় মনে হয়েছে যে বেশি সরব, যে বেশি দৃশ্যমান তিনিই হয়তো এগিয়ে থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত ফল বলেছে ভিন্ন গল্প। অভিজ্ঞতার রাজনীতি টিকেছে আর অতিরিক্ত আক্রমণাত্মক কৌশল উল্টো চাপ হয়ে দাঁড়িয়েছে পাটোয়ারির জন্য। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। প্রচারণার শুরু থেকেই পাটোয়ারি ছিলেন তীব্র আক্রমণাত্মক। প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর ভাষা, সংবাদ মাধ্যমে ধারালো মন্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত উপস্থিতি, সব মিলিয়ে তিনি প্রতিদিন আলোচনায় ছিলেন। তার ভোট কৌশলের বেশিরভাগ অংশ জুড়ে ছিল নেতিবাচক প্রচারণা, সেখানে ছিল অভিযোগ আর নাটকীয়তায় ঘেরা। ভোটের প্রচারণার এক পর্যায়ে মির্জা আব্বাস যখন বলেন পাটোয়ারিকে আমি চিনি না, তখন সেটিকে কেন্দ্র করে রাতেই তার বাড়ির সামনে মাইক, ঢাকঢোল, নাচানাচি, এক ধরনের শোডাউন করেন পাটোয়ারি। ভিডিও ভাইরাল হয় ঠিকই, কিন্তু শহুরের শিক্ষিত ভোটারদের একটি অংশের কাছে এটি কৌতুকের বিষয় হলেও গ্রহণযোগ্যতা পায়নি। অনেকে মনে করেছেন এটি গুরুতর নির্বাচনী লড়াইকে বিনোদনে নামিয়ে আনার ঝুঁকি তৈরি করেছে। এর মাঝেই যখন নির্বাচন শুরু হওয়ার কথা বা নির্বাচনী প্রচারণা শুরুর আগেই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এই আসনের পরিবেশকে আরও স্পর্শকাতর করে তুলেছিল। এমন উত্তেজনাপূর্ণ সময়ে ভোটারদের বড় অংশ স্থিরতা ও পরিপক্ক নেতৃত্বের প্রত্যাশা করেছিলেন। মির্জা আব্বাস প্রকাশ্যে বলেন তাকে উত্তেজিত করার চেষ্টা চলছে, তিনি সেই ফাঁদে পা দেবেন না। তিনি ধৈর্য ধরে থাকার কথা বলেছেন, দোয়া চেয়েছেন যেন 12 তারিখ পর্যন্ত সংযম বজায় রাখতে পারেন। তারই ফলাফল বোধহয় তিনি এখন পাচ্ছেন। সংঘাতের আবহে এই ভাষা অনেকের কাছে দায়িত্বশীলতার বার্তা হিসেবে ধরা পড়ে। 8 ফেব্রুয়ারি পাটোয়ারির নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ ওঠে। পরে ভোটের দিন সকালেও এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও জানান। একই সঙ্গে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খান খান করে দেবেন এমন হুঁশিয়ারিও দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার বক্তব্যগুলো ছিল জোরালো, কিন্তু অনেক সময় তা উত্তেজনাপূর্ণ। প্রশাসনিক ও শিক্ষাকেন্দ্রিক ঢাকা 8 আসনের ভোটাররা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও সচিবালয় ঘিরে থাকা জনগোষ্ঠী এমন পরিস্থিতিতে অনেকেই হয়তো স্থিতিশীল ও সংযত নেতৃত্বকে অগ্রাধিকার দিয়েছেন। ঢাকা 8-এ মোট ভোটার 2,75,471 জন। বহুদলীয় প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচনে 51টি দল অংশ নিয়েছে, যেখানে প্রার্থী ছিলেন 2029 জন। এমন প্রতিযোগিতামূলক বাস্তবতায় ভোটের সামান্য স্রোত ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রের ফল যেন তারই প্রতিচ্ছবি। মাত্র 7 ভোটের ব্যবধান ছিল সেখানে, 523 বনাম 516। তবু দিন শেষে সকল কেন্দ্রের ফলাফলই প্রমাণ করেছে শেষ মুহূর্তে কার ভাষা, কার ইমেজ, কার আচরণ ভোটারদের মনে বেশি আস্থা জাগিয়েছে। সব মিলিয়ে বলা যায় নাসিরউদ্দিন পাটোয়ারির প্রচারণা ছিল উচ্চস্বরে, দৃশ্যমান এবং নাটকীয়, কিন্তু সব দৃশ্যমানতা যে ইতিবাচক সাড়া আনে তা নয়। উত্তেজনাপূর্ণ বক্তব্য, প্রতীকী পারফরমেন্স এবং ক্রমাগত সংঘাতমুখী অবস্থান কিছু ভোটারের কাছে বাড়তি ঝুঁকি হিসেবে ধরা পড়তে পারে। বিপরীতে মির্জা আব্বাসের সংযত ও অভিজ্ঞতা নির্ভর অবস্থান, যা শুরুতে অনেকের কাছে নিষ্ক্রিয় মনে হয়েছিল, শেষ পর্যন্ত স্থির নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ঢাকা 8-এর ফল তাই কেবল ভোটের অঙ্ক নয়, এটি এক ধরনের বার্তা। সবচেয়ে বেশি শোনা যাওয়াই শেষ কথা নয়, কখনো কখনো সবচেয়ে স্থির কণ্ঠই শেষ পর্যন্ত আস্থা জিতে নেয়।